কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এভাবে হয়ে গেল 100 বার। ফজরে 100, দুপুরে 100, বিকেলে 100, মাগরিবে 100, আয়েশা 100। এভাবে হয়ে গেল 500 বার। ঘুমাবার সময় হয়ে গেল 100 বার। এভাবে হয়ে গেল 600 বার। জবানে হয়ে গেল 600 বার। মিজানে উঠবে 6000 বার। 6000। পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি? দিনার। পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি? দিনার। দামি মুদ্রার নাম কি? 6000 দিনার করে যদি কোনো মানুষ প্রতিদিন জমা করতে পারে, এই মানুষটা কোটিপতি না লাখপতি? এই মানুষটা ফকির না ধনী? এবার 6000 তাসবিহ যদি প্রতিদিন জমা করে 40 বছর একটানা, এই মানুষটা কত কোটিপতি হবে? অথচ সময় লাগে 3 মিনিট। সময় লাগে কতক্ষণ? ঘড়ি দাও। এতো ওই বেটটা ভাঙ্গা, এটা বড় মোবাইল নিতে পারলেন না? শালা বিদেশে থাকে না তো, শালারে কইতেন একটা বড় মোবাইল ফাটাই দিত। আমগো শালা দুলা ভাই বিদেশে আছে, আমরা ইউজ করি না। মনোর বলে আছে, শালা বলে বিদেশে আছে। ভাঙ্গা একটা মোবাইল 7টা 26, বলবো না 7টা কত, পুরো ধ্যানের সাথে, যেন আপনার জীবনে সবচেয়ে সুন্দর পড়া আজকে হয়। ঠিক আছে? 7টা কত? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
الله أكبر 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 কটা বাজে শুরু করছি 26 শুরু করছি এখন 30 বাজে কয় মিনিট 30 কিছু রয়ে গেছে 26 কিছু চলে গেছে 3.5 মিনিট গফিরা লাহু রাসূল বলেন ওয়ালাউ কাসুরাত তোমার জীবনে যত গুনাহ হোক না কেন সব maaf পড়বো সময় হবে কখন কখন আর ঘুমাবার সময় আজকের মাহফিলের সবক হলো এটা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 4 নভেম্বর 2021 তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা ভাটরা রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ইসলাহি মাজলিসের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলেম ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা
যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ পছন্দ করেন তাকে দ্বীনের এই পরিমাণ তৌফিক দান করেন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার জন্য দ্বীনকে সহজ করে দেন। আল্লাহ তাআলা দুনিয়া কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন। লেকিন দ্বীন শুধু তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দ্বীন সবচেয়ে পছন্দনীয়। যদি আমি আর আপনি শুধু জামা দিয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হইতে চাই, তো ইহুদিদের কাছে তো আমাদের চেয়ে অনেক বেশি জামা আছে, আমাদের চেয়ে বেশি কাপড় চোপড় ওদের কাছে আছে। যদি আমি সুন্দর একটা ভবন দিয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হইতে চাই, তো ইহুদিদের ভবনের কাছে আমাদের ভবন কি? যদি দামি দামি গাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হই, তাহলে যারা গাড়ি বানায় তারা কত দামি? এজন্য আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার একটাই মাপকাঠি, আল্লাহ তাআলার কাছে দামি বনার একটাই চাবিকাঠি, একটাই মাপ যন্ত্র, সেটা হলো তোমার ঈমান আর আমল হিসাবেই তুমি আমার কাছে দামি হবে। আমার ঈমান আমল দিয়েই আমি আল্লাহ তাআলার কাছে কি হব? দামি হব। অন্য কোনো যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার একটাই মাপকাঠি, চাই সে কালো হোক, চাই সে সাদা হোক, চাই সে ধনী হোক, চাই সে দরিদ্র হোক, চাই সে মাদ্রাসায় পড়ুক, চাই সে মাদ্রাসায় নাই পড়ুক, চাই সে জেনারেল শিক্ষিত হোক, চাই সে মাদ্রাসায় পড়ুয়া হোক, রব্বে কারীমের কাছে দামি হওয়ার একটাই মাপকাঠি, সেটা হলো তোমার ঈমানটা ঠিক আছে কিনা আর তোমার আমল সুন্দর কিনা। কি বলেন? আমার ঈমানটা ঠিক আছে কিনা আর আমার আমল সুন্দর আছে কিনা। আপনাদের ইমাম সাহেব অনেক সুন্দর করে বলেছেন, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দিয়ে আরো বেশি খিদমতের তৌফিক দান করেন। সে সুন্দর বলেছে যে আল্লাহ তাআলাকে ভালোবাসা এর পরিচয় হলো আমি মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি। এর পরিচয় হলো আমি উলামায়ে উম্মতকে ভালোবাসি। আপনি আপনার আব্বাকে তো ভালোবাসবেন, লেকিন আব্বার সাথে একজনের দুশ্মনী আছে, চরম দুশ্মনী। আপনি তাকেও চুপে চুপে ভালোবাসেন, আব্বা খুব খুশি হবে। হ্যাঁ, কেন? তুই আমার দুশ্মনের সাথে এভাবে দোস্তি লাগাইছিস যে আমার খুন পিয়াসি, আর তুই তার দোকান থেকে মাল খাস, তুই তার দোকান থেকে বাকিও করস। বিষয়টা কি? এটা আল্লাহ আব্বা কোনদিন পছন্দ করবে? তা আমাদের হাল তো তাই হয়ে গেছে। একদিকে বলছি আমি রব্বে কারীমকে ভালোবাসি, আরেকদিকে রব্বে কারীমকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি না। কি? এজন্য আল্লাহ তাআলাকেও ভালোবাসা, আল্লাহর জন্য মসজিদ আর মাদ্রাসাকে ভালোবাসা, আল্লাহর জন্যই মক্কা আর মদিনা ভালোবাসা, আল্লাহর জন্যই উলামায়ে কেরামকে ভালোবাসা। বাচ্চার হাতে চকলেট তুলে দেয় কেন মানুষ? আব্বাকে খুশি করার লেগে। আর যদি বাচ্চাকে একটা থাপ্পড় দেয়, আব্বা কি বলবে? তুই থাপ্পড়টা আমারে দিতে, ওরে দিলি কেন? বলে কি বলে না? বলে
আমারে থাপ্পড় দিতি, তুই ওরে দিলি কেন? এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসা, বলেন আল্লাহ তাআলাকে কি করা? আল্লাহ তাআলাকে ভালোবাসা। আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসা, বলেন কাকে ভালোবাসা? আল্লাহ তাআলাকে ভালোবাসা। আমার দিলে আল্লাহ তাআলার ভালোবাসা যদ্দূর হবে, আল্লাহ তাআলার কাছে আমার ভালোবাসা তদ্দূর হবে। সালাম না 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 আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেনই শুধু তাকে ভালোবাসার জন্য। আমাদেরকে কেন বানিয়েছেন বলেন? সমস্ত ইবাদত হলো আল্লাহ তাআলাকে ভালোবাসার চিহ্ন, আল্লাহ তাআলাকে ভালোবাসার আলামত। আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটা আমি তাকে বুঝাবো কি দিয়ে? আল্লাহ তাআলা বুঝবেন কি দিয়ে আমি তাকে ভালোবাসি? তো আল্লাহ তাআলা যেন বলেন, তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার হৃদয়ে থাকবো শুধু আমি, আর তোমার জবানে থাকবে আমার কালিমা। এজন্য কালিমা হলো আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রথম চিহ্ন, প্রথম আলামত। বলেন প্রথম কি? আর কালিমা শব্দ শুধু কালিমা নয়, ঈমান নয়। কালিমার শব্দ ঈমান নয়, কালিমার পেছনে যেটা আছে হৃদয়ে সেটা হলো ঈমান। মহজ কালিমাটা হলো আমল, কালিমার মাফহুম হলো ঈমান। সুবহানাল্লাহ। জবানে যখন বলি এটা হয়ে যায় আমল, দিলে যেটা আছে ওটার নাম ঈমান। মূলত গাছ আমরা দেখি, গাছ মূল না শিকড় মূল। শিকড় যদি কেটে ফেলা হয় গাছ কি হবে? দেখতে তো গাছ দেখা যায়, লেকিন মরা। এটা ফুল দেয় না, এটা ফুল দেয় না, এটা ফল দেয় না। কি লিগা? এটা শিকড় শুকিয়ে গেছে, শিকড় শুকিয়ে গেছে, শিকড় পচে গেছে। এজন্য শিকড় আগে ঠিক করা। শিকড় 80 ফিট উপরে 100 ফিট উপরে গাছের পাতা সবুজ হয়, আবার পাতা বের হয়। মূলত জমিনের 70 ফিট তলদেশে এটা শিকড় আছে। এটা কি আছে বলেন? এজন্য শিকড় ঠিক করা। শিকড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তখন যেটা বলেছি এটা শিকড় নয়, মুখে যেটা বলেছি এটা শিকড় নয়, দিলে যেটা আসছে এটা শিকড়। এখন কার দিলে কি আসছে কে জানে? আমার দিলে এই গলার নিচে কিছু আসে, এটা এখানে রয়ে গেছে। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই একটু দূরত্ব, একটু এটার নাম আওয়াজ, এটার নাম ঈমান, এটার নাম বেশি থেকে বেশি আমল, আর এটার নাম ঈমান। আল্লাহ তাআলা ছাড়া
কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া বিধানদাতা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া হুকুম দেনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া বিধান দেনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া সেজদার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া আমাকে দেনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া আমার উপকার উঠানেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া আমাকে ক্ষতি থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া মায়ের পেট থেকে আসার সময় আর কেউ ছিল না। মায়ের পেটে আমাকে বানাবার সময় আল্লাহ তাআলা ছাড়া কেউ ছিল না। আবার কবরেও আল্লাহ তাআলা ছাড়া আমার সাথে আর কেউ রবে না। পেছনেও আল্লাহ তাআলা ছাড়া কেউ ছিলেন না। সামনেও আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না। মধ্যখান দিয়ে অল্প কয়টা দিন যাদের সাথে আছি এরাও চিনেই আমাকে ছেড়ে দিবে। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, হাবিব জিবরিল তুমি আমার রাসূলকে গিয়ে বলো ওফাতের পূর্ব মুহূর্তে আহবিব মান শি'তা, যাকে চান তাকে ভালোবাসতে পারেন। আহবিব মান শি'তা, যাকে চান তাকে ভালোবাসতে পারেন। তবে ফাইন্নাকা মুফারিকুহু, শেষতক যাকে ভালোবাসবেন তাকে আপনি ছেড়ে দিতে হবে। যাকে পৃথিবীতে যাকে ভালোবাসবেন শেষতক তাকে আপনি ছেড়ে দিতে হবে। হয় তিনি আপনাকে ছাড়বেন অথবা আপনি তাকে ছাড়বেন। ওয়াইশ মা শি'তা, যতদিন চান ততদিন বেঁচে থাকতে পারেন। তবে ফাইন্নাকা মাইতুন, শেষতক আপনি মরবেন। আপনি যতদিন চাইবেন আমি ততদিন রেখে দিব, তবে শেষতক মরতে হবে। যাকে চান তাকে ভালোবাসতে পারেন, তবে শেষতক তাকে ছেড়ে দিতে হবে। এজন্যই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আপনি যদি চান তাহলে এসে যান। সুবহানাল্লাহ। আর থাকতে চাইলে থেকে যান। থাকতে চাইলে এখন আমরা থাকবো না যাব? হ্যাঁ, এমনি যাওয়ার ইচ্ছা আছে সবার? হ্যাঁ, ইচ্ছা আছে। হ্যাঁ, মায়ের পেটে বাচ্চা আসার পরে সে যদি দুনিয়াতে আসতে না চায়, পেট কেটে হলেও বের করে, আর তাকে বোঝানো হয় এখানে থাকার জায়গা না, যদি ভালো ভালোই আসো ভালো, আর না পেট কেটে নিয়ে আসবে। যদি পেট কেটেও জিন্দা আসতে না চাও মেরে নিয়ে আসবে। আচ্ছা, এর কোনো বিকল্প 3 নম্বর কোনো অপশন আপনাদের কাছে আছে? বিজ্ঞানের কাছে আছে? হ্যাঁ, বিজ্ঞানের কাছে আছে। 11 মাস চলে পেটে রেখে দিয়েছে। আছে ইচ্ছাকৃত আসলে ভালো, ইচ্ছাকৃত না আসলে, আর জিন্দা আসলে ভালো, জিন্দা না আসলে। মায়ের পেট থেকে যেমন দুনিয়ার পেটে আসতেই হয়, দুনিয়ার পেট থেকে কবরের পেটে যাওয়াই লাগবে। এতটুকুতে সবাই একমত? একমত। করোনাতে আপনি গেলেন না কেন? করোনাতে 1000 জন চলে গেল, আমি গেলাম না কেন? আমি গেলাম না শুধু এক কারণে, ইল্লা রাহমাতান মিন্না ওয়া মাতাআন ইলা হিন। রব্বুল আলামিন বলেন আমি আরো কয়দিন তোমার উপর রহম করেছি, আরো 2-4টা দিন তোমাকে আমাকে ডাকতে সুযোগ দিয়েছি। ইল্লা রাহমাতান মিন্না। কোন সূরা? কোন সূরা? সূরা ইয়াসিন। ইল্লা রাহমাতান মিন্না। তুমি করোনা আক্রান্ত হয়ে মরো নাই কেন? তুমি 20 বছর আগে মরে যাও নাই কেন? তুমি গত বছর মরো নাই কেন? তোমার বন্ধু তো 40 বছর বয়সে চলে গেছে, তোমাকে আমি 60 বছর সুযোগ কেন দিয়েছি জানো? তোমার কোনো প্রাপ্তি নয়, এটা তোমার কোনো ইচ্ছা নয়, তোমার কোনো প্রাপ্তি নয়, তোমার কোনো হক নয়, তোমার কোনো অধিকার নয়। ইল্লা রাহমাতান মিন্না, শুধুই আমি তোমাকে রহম করেছি। সুবহানাল্লাহ। এ ব্যাপারে কি সবাই একমত হবেন না? হ্যাঁ, সবাই একমত। কেন থেকে গেলেন কেন?
না না, আপনার বন্ধু এক ডাক্তার আছে, ওর কাছ থেকে পরামর্শ মতো চলেছে, এই জন্য করোনা আসে নাই। আমি কোনোদিন কারোর সাথে মুসাফা করি নাই, এই জন্য করোনা হয় না। আমি তো ঘরের সামনে স্যানিটাইজারের সব ব্যবস্থা রেখে দিয়েছি, এই জন্য করোনা হয় না। এগুলো করে করেও করোনা হয়েছে এমন মানুষ আসেনি। তা আমার হয় নাই কেন? আমার রব আমাকে রহম করেছেন। বলেন কেন হয় নাই? আমার রব আমাকে রহম করে যেন বলে দিয়েছেন, আমি না তোমাকে আরো কিছুদিন সুযোগ দিয়েছি। ومتاعا إلى حين إلا رحمة منا, আমার পক্ষ থেকে তোমাকে রহমত দিয়ে ومتاعا إلى حين, আরো কয়দিন তোমাকে সুযোগ দিয়েছি। সুবহানাল্লাহ, তরজমাটা হয়েছে? তোমাকে রহম করে আমি আরো কয়দিন সুযোগ দিয়েছি। বলেন, তোমাকে রহম করে আমি আরো কয়দিন সুযোগ দিয়েছি। দেখি তুমি ফেসবুকে হায়াত লাগাও না তাসবিতে হায়াত লাগাও, দেখি তুমি বাজারে হায়াত লাগাও না মসজিদে হায়াত লাগাও, দেখি তুমি তোমার মাল কামাও কিভাবে আর খরচ করো কিভাবে। কি আমাদেরকে বলে, দেখি তুমি তোমার ইলম মতো চলো কতটুকু। একদল রে একটা কথা আমারে কি কয় জানেন? দেখি তুমি তোমার ওয়াজ মতে চলো না ওয়াজ ছাড়া চলো, দেখি তুমি ওয়াজ গলারটা বানিয়েছো না জিলেরটা বানিয়েছো। কি আমারে এটা কয়? আমারে কি কয়? আমারে কি কয়? দেখি গলা দিয়ে চলো না দিল দিয়ে চলো, দেখি বলা আর চলা এক হয় কিনা। প্রত্যেককে আলাদা আলাদা বলে। ইমাম সাহেবকে কি বলে জানেন? ইমাম সাহেব আপনি এখানে তো নামাজ পড়ান ঠিক মতো, ছুটিতে বাড়িতে গেলে জামাতে নামাজ পড়েন কিনা দেখি। সুবহানাল্লাহ। আর বক্তাকে কি বলে জানেন? দেখি মঞ্চে তো অনেক সুন্দর করে বলো, দেখি ঘরে গিয়ে কি করো। বক্তাকে কি বলে জানেন? দেখি নামাজের কথা তো অনেক বলো, দেখি সফরে নামাজ পড়ো কিনা দেখি। লাআল্লাকুম ইয়ারজিউন ওয়ালানুযীকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, হালকা হালকা আযাব মাঝে মাঝে দিব, ভারী আযাবের আগে দেখি তোমরা ফিরে আসো কিনা। দেখি তোমরা কি, দেখি তোমরা ফিরে আসো কিনা, দেখি আমাকে ভালোবাসো কিনা। সুবহানাল্লাহ। দেখি একটু আমাকে ডাকো কিনা, দেখি আমার সামনে একটু ঝুঁকো কিনা, দেখি মাথাটা আমার সামনে নোয়াও কিনা। সুবহানাল্লাহ। দেখি মাথাটা আমার সামনে ঝুঁকাও কিনা। কি পিসাবকে কি বলে জানেন? পিসাবকে কি বলে? মুরিদদেরকে তো সবক দিচ্ছ, নিজে করো কিনা। কি এজন্য আমি পীরে কামেল এই শব্দ শুনতে আমি রাজি না। এই শব্দ আমার সাথে লিখুক, এটা আমি রাজি না। কি লিখা? কামেল না নাকিস পৃথিবীতে কেউ বলতে পারবে না। এটা ময়দানে মাহশরে প্রমাণ হবে কে কামেল কে নাকিস। এটা দুনিয়াতে কে জানে? চেয়ারম্যান সাহেব নারাজ হয়েছেন। এটা দুনিয়াতে কাউকে বলারই সুযোগ নেই। পীরে কামেল এটা কি নাই বলেন? এটা বলারই সুযোগ নেই। আমরা শুধুই একটা নেক ধারণা করি। আমরা শুধু এটা কি করি বলেন? আমরা নেক ধারণাতে বলি আর কি। আসলে কি এটা হাসরের ময়দান ছাড়া? আলিমাত নাফসুম মা আহদারাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা। যখন হাসরের ময়দানে আমি আমার এই বয়ান এই শব্দগুলো দেখব, এই শব্দগুলো কেন বলেছি এটাও দেখব। বুঝেন নাই কথা? আমি আমার নামাজ দেখব, নামাজ কেন পড়েছি এটাও দেখব। বুঝেন নাই? হ্যাঁ, সচক্ষে দেখবেন, সচক্ষে। আজকের মাগরিবের 3 রাকাত নামাজ এটা দেখবেন আগে। আজকে 4 নভেম্বর 2021 মাগরিবের 3 রাকাত নামাজ, এটা লেখা আছে। এবার সামনে লেখা আছে, এবার পেছনে লেখা আছে
নিচে লেখা আছে, এটার মধ্যে ভালোবাসার পরিমাণ -0। এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 0। এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 0.1, 0.1। বাড়তে 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 এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 100%। এটাও লেখা থাকবে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি? কি বুঝছেন? আল্লাহ তাআলাকে ভালোবাসার পরিমাণ কতদূর এটাও লেখা থাকবে। এবার যেমন ধরেন এই আব্দুর রাজ্জাক ভাইয়ের আব্বা, ইনি পেয়ে গেলেন ৭০,০০০। ইনার পাশের জন পেয়ে গেছে ৭০ লাখ। আমিন। ইনার পাশের জন পেয়ে গেছে ৭০ কোটি। ইনার বেলা রব্বুল আলামিন বলেন, ফেরেশতা বলেন, আল্লাহ ইনাকে আমি নাম্বার দিব না। কেন? এটা আমার কলমে ধরে না। তার নামাজ যে কি পরিমাণ আপনার ভালোবাসা হয়েছে এটা রব্বুল আলামিন আমার কলমে ধরে না। এবার রব বলবেন, যাও তাকে নাম্বার আমি দেব। তাহলে ব্যাস কম হয়ে গেল না? একই ইমামের পেছনে পড়লাম নামাজ, লেকিন ব্যাস কম কত? আরো মজার কথা আছে। ওই কোনায় এক রিকশাওয়ালা নামাজ পড়ছে, ওরা হাসরের ময়দানে গিয়ে দেখবে তারটা খতিবের চেয়ে দাম বেশি, ইমামের চেয়ে কি হয়ে গেছে? ইমাম কিন্তু জগৎ বিখ্যাত মুফতি, কিন্তু ওই রিকশাওয়ালাটাই খতিবের চেয়ে দাম বেশি হয়ে গেছে। কি হইতে পারে না? পারে না? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের নাম্বার ভিন্ন ভিন্ন, সকলের দারাজা ভিন্ন ভিন্ন, সকলের পুরস্কার ভিন্ন ভিন্ন। সকলের পুরস্কার কি ভিন্ন? হইতে হইতে একজন সিদ্দিক আকবর, আরেকজন ফারুক আজম, আরেকজন হযরত উসমান, আরেকজন হযরত আলী, আরেকজন হযরত আবু যর গিফারি, আরেকজন হযরত বেলাল, আরেকজন হযরত খালিদ। এবার হইতে হইতে একজন তাবেঈ, আরেকজন তাবে তাবেঈ, একজন ইমামে আজম আবু হানিফা, একজন বড় পীর আব্দুল কাদের জিলানী, একজন তো কাসিম নানুতুবি, একজন তো হুসাইন আহমদ মাদানী, একজন তো আল্লামা আহমদ শফি। ওরে যেতে 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 আমি আমার কোনো নাম্বার নাই। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকই নাম্বার বাবা ভিন্ন ভিন্ন। আমল করেছে সমান সমান, নাম্বার ভিন্ন কেন? দিলে ভিন্নতার কারণে। সুবহানাল্লাহ। কোন কারণে বলেন? রব্বুল আলামিন বলেন, তোমার দিলের দিকে আমি তাকিয়ে থাকি, তোমার দিলের দিকে আমি তাকিয়ে থাকি, দেখি তোমার দিলে আমার ভালোবাসা কতটুকু, তোমার দিলে আমার রহমতের আশা কতটুকু, তোমার দিলে আমার আযাবের ভয় কতটুকু। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার আল্লাহর রহমতের আশা, 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়। কয়টা? 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 1 নাম্বার, 2 নাম্বার আল্লাহর রহমতের আশা, 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়। আমি বলি, তোমরা যারা আমার বয়ান তুলছো, তোমরা এই 3 নিয়তে চলো। মালিকের সাথে কন্টাক্ট করো। রব্বুল আলামিন শুধু আপনার ভালোবাসা, আপনার কথাগুলো উম্মতকে পৌঁছিয়ে দিতে চাই। আচ্ছা, নিয়ত যদি পাল্টাও, তোমাদের দর্শক কমবে, ভিউয়ার্স কমবে। তো কমবে যেহেতু না, তো নিয়তটা পাল্টাতে অসুবিধা কোথায়? বুঝেন না কথা? কি আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। বলেন 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 বলেন।
তোমার দিলটাকে খাঁটি করো, দিলটাকে খাঁটি করো। বলেন, দিলটাকে খাঁটি করো। হ্যাঁ, তোমার দিলটাকে খাঁটি করো, তোমার কলিজাটাকে খাঁটি করো, তোমার কলিজাটাকে খাঁটি করো, তোমার দিলটাকে খাঁটি করো। দিলটাতে শুধু আমাকেই রাখো, এ দিলে শুধুই তুমি। বলেন, এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এখানে শুধুই তুমি। সুবহানাল্লাহ। এ দিলে শুধুই তুমি। আল্লাহর কসম, আমি যদি রাতের গহীনে উঠে অন্ধকারে শুধুই রব্বে করিমকে এভাবে দু চারবার বলি, এ বুকে শুধুই তুমি, আমার রব বলে দিবে যাও এখানেও শুধুই তুমি। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক আছে, আমি ছাড়া আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। কি কথা বল ওয়াহিদ ভাই? ওয়াহিদ নাই, তাওহীদ। আল্লাহ আমি ছাড়া আপনার অনেক আছে, আছে না নাই? কিন্তু আপনি ছাড়া আল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে তিনটা অঙ্গ লাগে। কয়টা অঙ্গ? জিকির করতে কয় অঙ্গ? আবার বলেন, জিকির করতে কয় অঙ্গ? 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে কান, 3 নম্বরে দিল। আর কোন অঙ্গ লাগে জিকির করতে? ঘাড় লাগে না, কমর লাগে না, হাত লাগে না, নাচা লাগে না। জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ, ধীরে ধীরে উচ্চারণ, শুদ্ধ করে উচ্চারণ, ধীরে ধীরে উচ্চারণ। জবানের কাজ শুদ্ধ করে বলা, জবানের কাজ আর কি ধীরে ধীরে শুদ্ধ করে সহি করে তারতিলের সাথে। জবানের কাজ ধীরে ধীরে শুদ্ধ করে। আর কানের কাজ মনোযোগ দিয়ে শোনা, কানের কাজ মনোযোগ দিয়ে শোনা। দিলের কাজ তদারকি করা। দিলের কাজ কি? দিলের কাজ বুঝা। বলেন, দিলের কাজ বুঝা। দিলের কাজ কি? বুঝা। আমি কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। বলেন, কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দিলে বুঝবে, হ্যাঁ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দিলে এটা বুঝবে। এরপরে দিলে বলবে, কেন বলেছ, কেন বলেছ। তো দিলে আবার উত্তর দিবে, আমি তো বলেছি আমার রবের ভালোবাসায়, আমি বলেছি আমার জান্নাতের আশায়, আমি বলেছি জাহান্নামের ভয়ে। দিলের কাজ কি? তিনটা। কি, কেন, কার জন্য। কি, কেন, কার জন্য। বলেন, কি, কেন, কার জন্য। আমি বলেছি সুবহানাল্লাহ। এবার দিলে বলবে, কি বলেছ। আর দিল আবার জবাব দিবে, হ্যাঁ রব্বুল আলামিন সমস্ত প্রশংসা শুধুই তোমার, তুমি মহাপবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। বলে, আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ আপনি মহাপবিত্র। রব্বুল আলামিন আমি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। আপনার কোনো দোষ নাই, আপনার কোনো খুঁত নাই, আপনার কোনো খাইত নাই, আপনি নিখাত।
রব্বুল আলামিন আনতা মুনাজ্জাউন আন জামির রাদাইল, আপনি সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে। আমার যে পেট ব্যথা এই জন্য আমি দায়ী, আমার দোষ, আপনার কোনো দোষ নাই। আমি যে গ্রেফতার হয়ে গেছি আমার দোষ, আপনার কোনো দোষ নাই। রব্বুল আলামিন আমার যে দাঁতে ব্যথা আমার দোষে আপনার কোনো দোষ নাই। আমার বিবি যে অসুস্থ আমার দোষে আপনার কোনো দোষ নাই। আমার ছেলেটা যে অসুস্থ আমার কারণে আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অর্থ কি? আপনার কোনো দোষ নাই। অর্থ কি? বলেন না। 70 বছরেও তো অর্থটা শিখলাম না। কি বলেছি? 50 বছরেও তো বুঝি নাই। 2 নাম্বার কার জন্য বলেছি? উত্তর হবে তার জন্য, আল্লাহর জন্য। কার জন্য? এরপরে কেন বলেছি? উত্তর হবে রব্বুল আলামিন আপনাকে ভালোবাসি এজন্য বলেছি। আমার হৃদয়ে যে আপনার ভালোবাসা আছে বুঝাবো কি দিয়ে? বুঝাচ্ছি জবান দিয়ে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা শুধুই আপনার। সমস্ত প্রশংসা কার? খানা খেয়ে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন না, বলেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশংসা শুধুই তোমারই। বলেন প্রশংসা শুধু তোমারই। আমার নাম বলো নাই তুমি, তুমি আমাকে সুন্দর বলেছো। দর্জির সামনে যদি কেউ বলে জামাটা অনেক সুন্দর বানানো হয়েছে, দর্জি খুশি হয়ে যায়। কি দর্জি কি বলে? বাবুর্চির সামনে যদি বলেন আজকের বিরিয়ানিটা অনেক মজা, হ্যাঁ বাবুর্চি কি হয়ে যায়? বাবুর্চি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘরটার ফিনিশিং অনেক সুন্দর, মিস্ত্রি শুনে ফেলছে। আমি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব যেন বলে কিসের উপরে বলেছো? কিসের উপরে আমার প্রশংসা করেছো? আমি বললাম আমাকে যে ঈমান দিয়েছেন সেজন্য, আমাকে যে মানুষ বানিয়েছেন সেজন্য, আমাকে যে পুরুষ বানিয়েছেন সেজন্য, সুবহানাল্লাহ, আমাকে যে বলতে দিয়েছেন সেজন্য। জানি না এই বলার কতদিন। কি আমাকে যে এই মাঠে আসতে দিয়েছেন সেজন্য। জানি না এই আসার কতদিন। কি বলেন? হ্যাঁ, এজন্য গর্ব কিসের, অহংকার কিসের? আমার তো কিছু নাই, আমার তো সব তার দেয়া। সুবহানাল্লাহ। আমার কি কি আছে বলেন? যদি আমারটা হইতো আমি আমার জওয়ানি জীবনে যেতে দিতাম না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন জওয়ানি আছে না গেছে গা? 70 বছরের মুরব্বী জিজ্ঞেস করেন জওয়ানি আছে না গেছে গা? এরা তো রামগঞ্জে জীবনে রিক্সা দিয়ে যায় নাই, হেঁটে গেছে, লক্ষ্মীপুরও হেঁটে গেছে। এখন কেন মসজিদেও আসতে পারে না? আমার যদি হইতো আমি কিছুই যেতে দিতাম না। তাইলে বোঝা গেছে আমার কিছুই আমার না, সবই তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কি কি আছে বলেন, বলেন, বলেন। হ্যাঁ, আচ্ছা জীবনে যত টাকা কামাইছেন সব যদি থাকতো তো কি অবস্থা হইতো? হ্যাঁ, তো ঘর দর সব ভরে যেত টাকা। তাইলে বোঝা গেছে আসলে মূলত অনেক সব কোনোটাই আমার না। আমার চোখ যদি আমার হইতো আমাকে জবাব দিত না। আমার কান যদি আমার হইতো ধীরে ধীরে সব অংশ কমে যেত না। আমার দাঁতগুলো যদি আমার হইতো তাহলে ধীরে ধীরে এগুলো নড়তে দিতাম না। আমার হাত যদি আমার হইতো তাহলে ধরার শক্তি কমতো না। আমার পা যদি আমার হইতো তাহলে চলন শক্তি কমতো না। তাইলে বোঝা গেছে কোনোটাই আমার না, এই সব আমার রব আমাকে দিয়ে রেখেছেন আমানত।
কি কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন দিয়েছেন? শুধুই দেখার জন্য, দেখি তোমার আমল সুন্দর কিনা, দেখি তোমার ব্যাগে সামান কি নিয়েছো, হজবরল নিয়েছো না সুন্দরগুলো নিয়েছো। সুবহানাল্লাহ। আমরা যে হজে যাই সফর সঙ্গী থাকে অনেকজন, ওমরায় যাই সফর সঙ্গী থাকে অনেকজন, সকলেরই গামছা নতুন থাকে, সকলেরই তিনটা গেঞ্জি নতুন থাকে, সকলেই নতুন লুঙ্গি নিয়ে যায়, সকলেই 2-4 জোড়া জুতো নতুন নিয়ে যায়, ব্রাশটাও নতুন নিয়ে যায়, প্লেটটাও নতুন নিয়ে যায়, গ্লাসটাও নতুন নিয়ে যায়। কেন? বিদেশে যাচ্ছি। বুঝেন নাই কথা? গ্রামের মানুষ হজে গেছে কিন্তু তার 6 মাস আগের লুঙ্গিটা নেয় না, পুরাতন কিছু নেয় না, সব নতুন নতুন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কি লিগা? আরে বিদেশে যাইতেছে কি লিগা? একই রুমে অনেকের সাথে থাকবো, এই পচা লুঙ্গি পরে কেমনে থাকবে, পুরাতন গেঞ্জিটা পরে কেমনে থাকবে? তো ছেলেরাও নতুন গেঞ্জি কিনে দেয়, নতুন লুঙ্গি কিনে দেয়। তো এবার মনে চায় না মাঝে মাঝে হাসরের ময়দানে সব নবীদের সামনে উঠবো, এই পচাগুলো নিয়ে কেমনে উঠবো? কি ওখানেও তো বিশুদ্ধটা নিয়ে উঠা, বিশুদ্ধ শুদ্ধটা নিয়ে। আগে পচা গলা ছিল, এখন সফরের নতুন তৈয়ারি, শুদ্ধ সুন্দর। সুবহানাল্লাহ। জবানে শুদ্ধ বলবে, কানে শুনবে ধ্যানের সাথে, আর দিলে উপলব্ধি করবে কি কি বলছি, কেন বলছি, কার জন্য বলছি। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে বলবে কি বলছি, নামাজে দাঁড়িয়ে বলবে কাকে বলছি, নামাজে দাঁড়িয়ে বলবে কেন বলছি। জীবনে বলছে না একবার? যে বলে সে বলছে কোনদিন, যে ওয়াজ করে সে করছে কোনদিন? সেও তো বক্তৃতার জন্যই করে, বক্তৃতার ফুল ঝুড়ি 2-4টা শব্দ আওড়ায়া দিলাম, আপনারাও খুশি হয়ে গেলেন, আরেকটা দাওয়াত এসে গেল। কি আমার জীবন যেন এটা হয়, আমার জবান শুদ্ধ বলবে, কানে ধ্যানের সাথে শুনবে, আর আমার দিল বলবে কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। মনে থাকবে? দিলে কি করবে, কি বলেছি। আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দিলে এভাবে বলবে, দিলে এগুলো বলছে। এবার বলবে কাকে শোনাবার জন্য? রবকে শোনাবার জন্য। এবার কেন? আমি তাকে ভালোবাসি, তারটা গাইবো না তো কারটা গাইবো। সুবহানাল্লাহ বলে না? যে যে দলকে ভালোবাসে দেয়ালে ওই দলের নাম লিখে দেয়, দখলে হেতে ইট দিয়ে লিখে দিয়েছে দখলে বিএনপি। বাস্তব না বাস্তব? এজন্য আমিও ভাবা উচিত আমি কার জন্য। আমি তো রবের জন্য। আমি কার জন্য? আমি রব্বুল আলামিনের জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি উৎসর্গ কার জন্য? রব যেন বুঝিয়ে দিয়েছেন তুমি হও উৎসর্গ আমার জন্য। ইস, এত কি সুন্দর ভাইয়া। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেন এর তরজমা আমার সবকিছু শুধু তোমার পায়ে, আমার সবটা শুধুই তোমাকে দিলাম উজাড় করে। কি কি আমি তো চোখে দেখি না যতক্ষণ না তুমি হুকুম না করো, আমি তো কানে শুনি না যতক্ষণ না তুমি আদেশ না করো, আমি তো চোখে দেখি না যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা, আমি তো কানে শুনি না যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা, আমি তো মোবাইল ধরি না যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা সবাই মিলে একটু দোয়া করে দেন তো, আল্লাহ এই লোকটাকে যে কথাগুলো বলে এই মতে করে দাও।
সবাইকে যেন আমার জীবনের প্রতিটা বেলা, সকাল বেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সন্ধ্যা বেলা, রাত্রি বেলা, আমার জীবনের কিশোর বেলা, আমার জীবনের যৌবন বেলা, আমার জীবনের বুড়ো বেলা, আমার সব বেলা যেন হয় শুধুই তোমার জন্য। কি আমি আমার রবকে খুশি করার জন্যই, আল্লাহর কসম আমি আমার রবের জন্যই পান খাই না। বলেন 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 বলেন, আমি পান খাই না আমার রবের জন্যই খাই না। বলেন বলেন বলেন, আমি চা খাই না, চার পেছনে পড়ি না, রবের জন্যই পড়ি না। আমি পত্রিকাতে টাইম দেই না, রবের জন্যই দেই না। আমি ফেসবুক ধরি না, রবের জন্যই দেই না। সুবহানাল্লাহ। কি মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি আমার কেউ একটু জিজ্ঞেস করে হুজুর আপনি কেন পান খান না, সরি কেউ নারাজ হবেন না, এই বলবো ভাই পান খেলে অনেক জিকির নষ্ট হয়, এর লেগে আমি খাই। হুবহু এই শব্দ আমার মা বলছেন, আমার মা। আল্লাহ মাকে জান্নাত নসিব করেন। এরপরে হুজুর পত্রিকা কেন পড়েন? আমি পত্রিকা পড়ে দেখছি লাভ কিছু হয় না, সময় অনেক নষ্ট হয়। হুজুর আপনি মোবাইল ইউজ করেন না কেন? বড় মোবাইল নাই কেন আপনার কাছে? আমি ভেবে দেখছি হাকিমুল উম্মত কখনো বড় মোবাইল ইউজ করে না। হুজুর মোবাইল ছাড়া কেমনে চলে? হাকিমুল উম্মত যেমনে চলছে এমনি চলে। কি হয়? ছোট্ট একটা আছে, এটা বন্ধই থাকে, এখনো নাই পকেটে আছে না? বললো যে কেমনে আইছে না, আছে কেমনে আইছে? মোবাইল ছাড়া কিভাবে সম্ভব? এভাবে সম্ভব। বলেন কিভাবে সম্ভব? এভাবেই সম্ভব। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এভাবে হয়ে গেল 100 বার। ফজরে 100, দুপুরে 100, বিকেলে 100, মাগরিবে 100, আয়েশা 100। এভাবে হয়ে গেল 500 বার। ঘুমাবার সময় হয়ে গেল 100 বার। এভাবে হয়ে গেল 600 বার। জবানে হয়ে গেল 600 বার। মিজানে উঠবে 6000 বার। 6000। পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি? দিনার। পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি? দিনার। দামি মুদ্রার নাম কি? 6000 দিনার করে যদি কোনো মানুষ প্রতিদিন জমা করতে পারে, এই মানুষটা কোটিপতি না লাখপতি? এই মানুষটা ফকির না ধনী? এবার 6000 তাসবিহ যদি প্রতিদিন জমা করে 40 বছর একটানা, এই মানুষটা কত কোটিপতি হবে? অথচ সময় লাগে 3 মিনিট। সময় লাগে কতক্ষণ? ঘড়ি দাও। এটা ওই বেটটা ভাঙ্গা, এটা বড় মোবাইল নিতে পারলেন না? শালা বিদেশে থাকে না তো, শালারে কইতেন একটা বড় মোবাইল ফাটাই দিত। আমগো শালা দুলা ভাই বিদেশে আছে, আমরা ইউজ করি না। মনোর বলে আছে, শালা বলে বিদেশে আছে। ভাঙ্গা একটা মোবাইল 7টা 26, বলবো না 7টা কত, পুরো ধ্যানের সাথে যেন আপনার জীবনে সবচেয়ে সুন্দর পড়া আজকে হয়। ঠিক আছে? 7টা কত? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কটা বাজে শুরু করছি? 26-এ শুরু করছি, এখন 30 বাজে। কয় মিনিট? 30-এ কিছু রয়ে গেছে, 26-এ কিছু চলে গেছে, 3.5 মিনিট। গুফিরা লাহু, রাসূল বলেন ওয়ালাউ কাসুরাত, তোমার জীবনে যত গুনাহ হোক না কেন সব মাফ। পড়বো? সময় হবে? কখন কখন? আর ঘুমাবার সময়। আজকের মাহফিলের সবক হলো এটা। সবক নিয়ে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, কত হলো? এবার বলেন 3.5 মিনিটে গুনাহ মাফ। 3.5 মিনিটে গুনাহ মাফ। 3.5 মিনিটে 70 বছর সাফ। করব তো? এখানে আসলেই ভালো লাগে, এই আল্লাহর বান্দাকে বড় ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে ঈমান আমল হায়াত দান করেন। উনি উলামা ইকরামকে ভালোবাসেন, আমরাও ওনাকে ভালোবাসি। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান। কবে পড়বেন এই তাসবিহগুলো? পড়বো তো ইনশাআল্লাহ। এবার একটা কথা শুনি, দেখেন রাসূল জীবনে কতবার পড়েছেন, আমাদের কাছে হাজারো রওয়ায়াত আছে। তবে রাসূল জীবনে কখন কখন ছেড়ে দিয়েছেন, আমাদের কাছে একটা রওয়ায়াতও নাই। কি বলছি বলেন, ইমাম সাহেব বলেন। রওয়ায়াত আছে, সুবহানাল্লাহ বলবেন না? যে অমুক দিন ফজরের পরে রাসূল ব্যস্ততার কারণে ছেড়ে দিয়েছেন, অমুক দিন যোহরের পরে অনেক দেশের প্রতিনিধিরা মদিনায় তৈয়বা এসে গেছে, রাসূল ব্যস্ততার কারণে পড়তে পারেননি, এমন রওয়ায়াত আমাদের কাছে আসেনি। আমি কি বুঝাতে পেরেছি? রাসূল পড়েছেন কবে কবে?
সব সময় ছেড়ে দিয়েছেন কবে কবে? আমরা পড়েছি কবে কবে? মাঝে মাঝে ছেড়ে দিয়েছি কবে কবে? অনেক সময়। হ্যাঁ, বলো কি বলছি বলো। রাসূল পড়েছেন কবে কবে? ছেড়ে দিয়েছেন কবে কবে? আমাদের জানা নাই। আমরা পড়েছি কবে কবে? মাঝে মাঝে ছেড়ে দিয়েছি কবে কবে? অনেক সময়। সত্য না মিথ্যা? আমরা আজ থেকে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে কমপক্ষে প্রতি রাতে 2 রাকাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ। সাহস লাগে? হ্যাঁ, সাহস লাগে। কয় রাকাত? তাহাজ্জুদ যে পড়বে রাসূল বলেন মিরদাতুল লির-রব, রব খুশি হয়ে যাবে। 2 নম্বরে মিনহাতুল লিল-ইসমে, গুনাহগুলোকে মুছে দিবে। 3 নম্বরে শরীরটাকে সুস্থ করে দিবে। 4 নম্বরে চেহারাটাকে আলোকিত করে দিবে। 5 নম্বরে দিলটাকে নূরানি করে দিবে। 6 নম্বরে মানুষের কাছে তোমাকে প্রিয় করে দিবে। 7 নম্বরে রিজিকের মধ্যে বরকত রেখে দিবে। 8 নম্বরে তোমার না প্রশংসা পত্র মানুষের মধ্যে মধ্যে ছড়িয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো তাহাজ্জুদ পড়ে যখন আপনি বসবেন তখন রব যেন বলেন কি লাগবে বলো। ফেরেশতাকে বলবে ও যা চাও দিয়ে দাও। সুবহানাল্লাহ। রব কি বলবেন বলেন? কি লাগবে? এই কি লাগবে? ফেরেশতাকে বলবেন দেখো তো ওর কি কি লাগে। যেমন চেয়ারম্যানের দপ্তরে আপনি গেছেন তো চেয়ারম্যান সাহেব বলে আপনি ওনার প্রিয়তম, বলে ফিয়নকে বলে দেখো তো ওনার কি কি লাগে। হ্যাঁ, এবার কি এবার আরেকজনকে বলে সচিব সাহেব ওনারে যা যা চাই দিয়ে দেন। তাহাজ্জুদ পড়ে যখন বান্দা বসে তখন রব যেন বলে ফেরেশতা সারা দুনিয়া ঘুমে আমার 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 কাছে দেখতো বাড়িতে আর কেউ আছে কিনা, দেখতো গ্রামে আর কেউ আছে কিনা, দেখতো ওই শহরে আর কেউ ঘুমে আর কেউ আছে কিনা, দেখতো দেশটাতে আর কেউ আছে কিনা। ও আমার সামনে দাঁড়িয়ে আছে, ও আমার সামনে ঝুঁকে আছে, আমার সামনে উপর হয়ে পড়ে আছে। দেখতো এখন উপর হয়ে পড়ে থাকা শুধুই আমার জন্য, শুধুই কার জন্য? পড়বো ইনশাআল্লাহ। কয় রাকাত তাহাজ্জুদ? পারলে 2 রাকাত, আরো পারলে 4 রাকাত, আরো পারলে 6 রাকাত, আরো পারলে 8 রাকাত। ঠিক আছে না ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূলের জীবনে ছুটেনি, আমি জীবনে পড়িনি। কি বলছি বলেন? মেরাজের আগ পর্যন্ত রাসূল তাহাজ্জুদ পড়তেন ফরজ হিসাবে, মেরাজের পর থেকে ওফাত পর্যন্ত পড়েছেন সুন্নতে মুআক্কাদা হিসাবে। সুন্নতে আমি পড়ি নাই, পারি না পড়তে, আমি ব্যস্ত, আমার টাইম নেই। কোনো ব্যস্ততা নাই, টাইম নাই, বিষয়টা এমন নয়। আমি গাফেল, আমার এই গাফলতির ক্যান্সারে পেয়েছে। আমার এই গাফলতির কিসে পেয়েছে বলেন? আমার এই গাফলতির ক্যান্সারে পেয়েছে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। পড়বো তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর আপনি নামাজই পড়ি না, তাহাজ্জুদ পড়তাম। নামাজ পড়ে না যে মুনাফিক সে, ওরা আবার কিসের ওয়াজ? রাসূল বলেন এশা আর ফজর নামাজ কে পড়ে না জানো? মুনাফিক পড়ে না। এশা আর ফজর মুনাফিকের জন্য ভারী। যে ফজর নামাজ পড়তে পারে না, তুমি তোমাকে নিজেকে সিদ্ধান্ত দিতে পারো তোমার মধ্যে নিফাক রয়ে গেছে। আর যে নামাজই পড়তে পারে না, তুমি তো খুশি হয়ে যেতে পারো অচিরেই তোমার সাথে ফেরাউনের সাক্ষাৎ হবে, ফেরাউন তোমার সাথে মুসাফা করবে।
বলবে আমি তুমি এক জায়গায় আসো। নাউজুবিল্লাহ বলেন। হামান তোমার জন্য অপেক্ষা করছে, কারুন তোমার জন্য অপেক্ষা করছে। আর যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারো, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তোমার জন্য অপেক্ষা করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, আর সিদ্দিক আকবর অপেক্ষা করছে। মওতের সঙ্গে সঙ্গে বলে উঠবে একসাথে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলবেন ছিলাম সঙ্গে আছি থাকব। জিবরিল বলবেন ছিলাম আছি থাকব। ফেরেশতারা বলবেন আপনার সাথে ছিলাম, আপনার সাথে আছি, আপনার সাথে থাকব। এবার নবীরাও বলবে আসছো, ভালো আছো, আমরা আছি, সামনের সব ঘাটিতে আমাদেরকে পেয়ে যাবা। রব্বুল আলামিন বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তখন তুমি টের পাবা তোমার বন্ধুরা কতই না সুন্দর। আচ্ছা কেমন হবে ওই বন্ধুত্ব, ওই তখনকার ওই পরিস্থিতিটা? যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরবে এসে, আপনি অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে নামলেন, কাউকে চিনেন না, ভাষাও জানেন না, কিছুই চিনেন না। একসময় এমন সময় একজন এসে বলল আপনি না বুলবুল সাহেব। আচ্ছা তখন আপনার দিলটা কেমন লাগবে? তুমি আমাকে চিনছো? যদি আপনি না মুশতাকুর নবী সাহেব, অনেক জায়গায় বলে, খুব খুশি লাগে, বললে খুব কি লাগে, খুশি লাগে। তো যদি ময়দানে মাহশারে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলে তুমি না বেটা মুশতাক, রাসূল এসে বলে কেমন আছো, সিদ্দিক আকবর বলে তুমি অনেক ভয় পেয়েছিলে দুনিয়াতে, তোমাদেরকে অনেক ভয় দেখাচ্ছিল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধু ভয় ভয়ে থাকতে, ঘরে যেতেও ভয় লাগতো, মসজিদে আসতেও ভয় লাগে, ওয়াজে যেতেও ভয় লাগে, সকাল সন্ধ্যা শুধু ভয়ে ভয়ে তটস্থ ছিল। আসো লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আসো আর ভয় নাই। আচ্ছা এই এলান শুনে কেমন হবে? ইনশাআল্লাহ এই এলান অচিরেই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ঈমান আমলের এক জীবন দান করে। দোস্তরা নামাজ পড়বা ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে কখনো কখনো 3টা দিন তাবলীগে বের হবা, 40 দিন তাবলীগে যাবা। যদি সুযোগ থাকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার মজলিসে মাঝে মাঝে যাবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, সুযোগ থাকলে যাবেন। এরপরে যদি সুযোগ থাকে কোনো আল্লাহ ওয়ালাদের কিতাব প্রতিদিন 2-4 মিনিট হলেও মুতালা করেন। এবার ইনশাআল্লাহ করেন। আর অবশ্যই মোবাইলে গুনাহ দেখা করা থেকে বিরত থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তালিম কোরআন হিফজ মাদ্রাসা এই ভাটরা পাটোয়ারি বাড়ির এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম বুলবুল সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে ঈমান আমলের সাথে রাখেন। আমরা যারা আসছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে 6টা কিতাব আছে, আমার গাড়িতে পাওয়া যায়, যদি কেউ পারেন নিয়ে যাবেন, পড়ার নিয়তে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।